Penvision TV presents. আয়া হায়া হায়া হে শোনেন শোনেন জগৎবাসী শোনেন দিয়া মন প্রিয় নবীর তাইফ গমন করিব বর্ণন। জুলুম নিপীড়নে নবী যখন দিশেহারা, এর মাঝে হলেন তিনি অভিভাবক হারা। আর মক্কাবাসীর অত্যাচারে চাচা ছিলেন ঢাল, তার বিদায়ে পরিস্থিতি ভয়ানক উত্তাল। মা খাদিজা চলে গেলেন এর কিছুদিন পরে, সান্ত্বনা দেয় এমন মানুষ রইল না আর ঘরে। বিষণ্ণ মন নবী ভাবেন মক্কা থেকে দূরে, দিনের দাওয়াত দেওয়ার জন্য আসে কোথাও ঘুরে। জায়েদ ইবনে হারেস সাথে নবী চলেন হেঁটে, দ্বিপ্রহরে সূর্য যেন উত্তাপে যায় ফেটে। পথে পথে পড়লে চোখে কাবিলা বসতি, দাওয়াত দিতে নবী করেন যাত্রারও বিরতি। আয় 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 আয়, মক্কা থেকে তায়েফ ছিল 70 মাইল দূর, বনু সাকিব গোত্র ছিল সেইখানে মশহুর। গোত্র প্রধান তিন ভাই নবীজির সাক্ষাতে, ঈমান এবং দিন বুঝালেন দাওয়াত দিলেন সাথে। কিন্তু তারা দিনের দাওয়াত একদমই না মেনে, বিদায় দিলেন রুক্ষ এবং রূঢ় আচরণে। এরপরেও ছোট খাটো গোত্র ছিল যত, 10টি দিবস দাওয়াত দিয়ে গেলেন অবিরত। একজনও না কবুল করে, একজনও না মানে, বাজে কথা ছড়িয়ে দিল এ কানে ও কানে। আয়া হায়া হায়া এরপরে কি ঘটেছিল বলবো কেমন করে, দয়ার নবীর কথা ভেবে বুক ফেটে যায় ওরে। ভাঙ্গা মনে যাত্রা করেন জায়েদ এবং নবী, দিনের শেষে অস্তমিত হচ্ছিল লাল রবি। তায়েফবাসী চিনল না তো মন্দ ভালো কিছু, আমজানো তালে লিয়ে দিল নবীর পিছু পিছু। পাগল পাগল বলে মানুষ আসলো দলে দলে, কিশোর যুবক পাথর হাতে হিংস্র কোলাহলে। মারলো ছুড়ে পাথর নবীর মাথা লক্ষ্য করে, দয়া মায়া আছে এমন একজনও নাই ওরে। আহায় 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 আয়, নবীর গায়ে পাথর এসে পড়লো কত শত, কেটে ছিঁড়ে সারা শরীর হলো যে বিক্ষত। শরীর বেয়ে রক্ত নেমে পাদুকা যায় মেখে, ক্লান্ত নবী বসে গেলেন আঙ্গুর বাগান দেখে। নবীর কষ্টে প্লাবন নামে সাথীর নয়ন ছেপে, প্রিয় নবীর ব্যথায় খোদার আরশ ওঠে কেঁপে। এমন সময় জিব্রাইলের আসলো আগমন, সঙ্গে নিয়ে মহান প্রভুর আযাবের দর্পণ। সঙ্গে নিয়ে ফেরেশতাদের আরো একটি দল, রবের হুকুম এরা হলো মালাকুল জিবাল। ফেরেশতা কান বলুন নবী দ্বন্দ্ব দ্বিধা কিসে, দুই পাশে দুই পাহাড় দিয়ে তায়েফকে দেই পিষে। দয়ার নবী মনের কষ্ট মনে চেপে রাখে, তায়েফবাসী ধ্বংস হলে দাওয়াত দেবে কাকে। হেদায়েতের জন্য তিনি আহত হাত তুলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন হৃদয় খুলে। পরওয়ারদিগার আজকে যারা না বুঝে না শুনে, নবীর গায়ে পাথর মেরে রাঙালো হাত খুনে। তাদের তুমি মাফ করে দাও, তাদের ক্ষমা করো, তৌহিদেরই আলো দিয়ে তাদের হৃদয় ভরো। বংশধরের মধ্য থেকে হয়তো ঈমানওয়ালা মানুষ এসে করতে পারে জগৎকে উজালা। এমন মানুষ মিলবে কোথা এই জগতে ভাই, রহমাতুল লিল আলামিন তার তুলনা নাই। রহমাতুল লিল আলামিন তার তুলনা নাই।